নেবেন না, বদলা নেবেন না। পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। কৃষকদের বাঁচানোর কাজ আমরা করব। আমরা যে যে রাজ্যে সংকল্পপত্রে যা যা বলেছি 6 মাসের মধ্যে করে দেখিয়েছি। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধান কেনেন। যান সেখানে। আমরা কথা দিতে পারি, আমরা আলুর দাম সঠিক দেব। প্রয়োজনে মাঠ থেকে সরকার আলু কিনে নিয়ে যাবে। সারের কালোবাজারি বন্ধ করব। মায়েরা, দিদিরা, বোনেরা, নারী সুরক্ষা চান না? এই মুখ্যমন্ত্রী বলেনি দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাংরেপ হওয়ার পরে উনি বেড়াতে আসছিলেন দার্জিলিং যাওয়ার পথে ওনার তো চার্টার ফ্লাইট আছে, উনি চা নিজের পয়সায় খান। উনি যেখানে থাকেন সেখানে ভাড়া নিজে মেটান, কিন্তু হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়েন সরকারি টাকায়। চার্টার ফ্লাইটে চড়ে হাসিমারায় নেমেছিলেন। আসার আগে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন মেয়েরা রাত্রে বেরোবে না। এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? পুলিশ মন্ত্রীর ভাষা হতে পারে? মা বোনেরা, কথা দিলাম, পাশেই আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, ওখানে ধর্ষণের ঘটনা হলে ধর্ষকদের সকালে পুলিশ তোলে আর বিকালবেলা খরচ করে দেয়। বিজেপিকে আনুন, আমরা পরিষ্কার করব। কথা দিতে পারি, শিক্ষিত মহিলাদের চাকরি দেব। প্রাণী মিত্রদের এত অল্প বেতন কেন? মহিলারা করে বলে আমরা দেব, সঠিক বেতন দেব। আইসিডিএস, আশা, 21টা বিজেপি রাজ্যে কত পান, এখানে কত পান হিসাব করুন। এসএইচজি গ্রুপ বিহার যদি লাখপতি দিদি বানাতে পারে, বিহারে, ইউপিতে আপনাদেরও আমরা লাখপতি দিদি বানাবো। ধমকানি 500 টাকা থেকে 500 টাকা বাড়িয়েছি, ভোট দিবিনি মানে ওর বাপের টাকা। প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, নাম হলো লাডলি বাহিন। 1500 টাকা করে দিতেন, এখন 3000 দেয়। আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন, এখনো আরো বাড়িয়ে দিয়েছেন, 2500 টাকা করে দেয়। উড়িষ্যায় মোহন মাঝির সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দিচ্ছে নারী সশক্তিকরণের জন্য। দিল্লিতে রেখা দিয়ে 2500, হরিয়ানায় বিজেপি 2100, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2000 টাকা মাসে এককালীন 12,000 টাকা দেয়। ছত্তিশগড়ের সরকার মা তারি যোজনা, ওখানকার ঠাকুরের নামে। এখানে বিজেপিকে যেদিন আনবেন, আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে ঘোষণা করেছি, সংকল্প পত্রে থাকবে, যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে 3000 টাকা প্রত্যেকে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং জয় জোয়ার যোজনা আদিবাসীদের, এদেরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রত্যেক বছর কর্মসংস্থান হবে আমাদের। 2 তারিখে রায়দিঘিতে মাননীয় নেতা কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বলেছে শুনেছেন? এক, বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সম্পূর্ণ করবে। নো ঘুসপেটিয়া, অনুপ্রবেশকারী নট অ্যালাউড, শরণার্থীদের আশ্রয় আমরা দেব। তাই তো নরেন্দ্র মোদীজি সিএ এনেছেন। কর্মসূচি 2, এই রাজ্যে সরকারি কর্মচারী
পেনশনার্স বকেয়া দিয়ে তো পাবেন, সপ্তম পে কমিশনের অর্থ পাবেন, অষ্টম পে কমিশনের কমিটি তৈরি হবে। ঘোষণা 3, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, প্রিন্সিপাল, নার্স, ডাক্তার, কনস্টেবল, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, কোঅপারেটিভ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, আমাদের সরকার ডিসেম্বর মাসের মধ্যে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ দেবে ভারতীয় জনতা পার্টি। অমিত শাহজি ঘোষণা করেছেন। ঘোষণা 4, মমতার জন্য চাকরি হয়নি, লাস্ট এসএসসি 15তে, লাস্ট পিএসসি 17তে, 40 পেরিয়ে গেছে, বিয়ে করতেও পারেনি এমন যুবক ভাইয়ের সংখ্যা লক্ষ লক্ষ। তাই ভারতীয় জনতা পার্টি এলে 5 বছর এক্সট্রা পাবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং জেনারেল ক্যাটাগরি 5 বছর আরো চাকরিতে বসার সুযোগ পাবেন। আর বিরোধী দলনেতা আরেকটা অঙ্গীকার করে গেল, রাজ্য সরকারের চাকরিতে বসার জন্য কোন এক্সাম ফি সরকার নেবে না, নেবে না, নেবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, সুশাসন সুরক্ষা যোগীজির মতো আমরা দেব। ভারতীয় জনতা পার্টিকে আনুন, টাটাকে ফেরাবো। গত 1 বছরে 6888টা শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। আমরা গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান আমরা দেব। হাতে কাজ, মাথায় ছাদ, পেটে ভাত, বিজেপির অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মমতা ব্যানার্জি কি কি স্কিম বন্ধ করে রেখেছে জানেন? আয়ুষ্মান ভারত চিকিৎসা এখানে হয়, স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড তো হয় না। যখন আসাম চলে যান গৌহাটি এইমসে, তখন স্বাস্থ্য সাথীর কার্ড তো বন্ধু চলে না। আয়ুষ্মান ভারতের কার্ড খোঁজে ভেলোরে যান তো আপনারা, সিএমসি ভেলোর। ক্যান্সার হলে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, হার্টের অসুখ হলে মণিপাল দেবী সেটি বেঙ্গালোর, চোখের দেখানোর জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদ, পেটের প্রবলেম হলে হায়দ্রাবাদে ডক্টর রেড্ডি অথবা চণ্ডীগড় পিজিআই। সেখানে স্বাস্থ্য সাথী চলে? চলে না। কি চলে? আয়ুষ্মান ভারত। যেদিন ক্যাবিনেট, তার পরের দিন আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সব রাজ্যে চলে। 3 জন আটকে রেখেছিল, উড়িষ্যা করতে দেব না। পাবলিক টাটা বাই বাই করে দিয়েছে। আজকে উড়িষ্যায় বিজেপি সরকার। দিল্লিতে কেজরিওয়াল বলেছিল নেব না মোদিজি স্কিম। পাবলিক 27 বছর পরে টাটা বাই বাই করে দিয়েছে বিজেপি সরকার। আর একটা রাজ্যে চালু নেই আয়ুষ্মান ভারত, সেটা পশ্চিমবঙ্গ। চালু করবেন তো? তাহলে বিজেপি। হাতের কাজ যারা করেন, হাতের কাজ, কাঠের কাজ, সুতার, লোহার কাজ, কামার, মাটির হাঁড়ি, কুমোর, তাঁতি, তাঁত বনে, কাঁসা পিতলের কাজ করেন অনেকে, সোলার কাজ করেন, ফুলের মালা গাঁথে মালাকার, নরসুন্দর নাপিত, ধোবি, এরা হাতের কাজ করে তো। প্রধানমন্ত্রী আপনাদের জন্য এনেছে বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতবর্ষে চালু আছে। টুল কেনার জন্য, অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য প্রথমে 15,000 টাকা, 30 দিনের ট্রেনিং, প্রত্যেক দিন 500 টাকা করে। ট্রেনিং এর শেষে
20 লাখ টাকা পর্যন্ত ঋণ বিনা সিকিউরিটিতে, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। গোটা ভারতে চালু হয়ে গেছে বন্ধু, চালু করতে দেয়নি ঠগি পিসি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, তাড়াবেন না। মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী জেতাবেন, 26,000 চাকরি খেয়েছে এই বেটা, এর পার্টির নাম তৃণমূল। তৃণমূলকে আদর করে মেখলিগঞ্জের লোক বলে চোরামূল। মোদিজি কি কি দিয়েছে জানেন বন্ধু? 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকায়। বাড়ি পেয়েছেন? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাংলাদেশে মুসলমানরা নিয়ে চলে গেছে বাড়ি, রংপুরে চলে গেছে, তাই তো? পায়বাটো আছে রংপুর, ওদিকে পঞ্চগড় চলে গেছে। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা মায়েদের জন্য, লজ্জা নিবারণ। পেয়েছেন শৌচালয়। 27,000 কোটি টাকা দিয়েছেন জল, নলে জল, পাশে আসাম। যান আসামে, 12 বিশা পেরিয়ে যাওয়ার পরে আসাম দেখে আসুন, সিকিমে দেখে আসুন। এনডিএ সরকার গোলেজির 27,000 কোটি টাকা, নলে জল আপনারা পাননি, নল আছে জল নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।